পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের কনস্ট্যান্ট যোগাযোগ হচ্ছে। আজকের আপডেট অনুযায়ী আমরা বিশ্বাস করি আমরা 9ই আগস্ট ফ্লাই করতে পারবো। আমাদের 6ই আগস্ট যাওয়ার কথা ছিল, আমরা ওখানে 7ই আগস্ট পৌঁছাতাম। আমাদের 10 তারিখ থেকে খেলাটা হওয়ার কথা ছিল। এখন আজকের কমিউনিকেশন অনুযায়ী আমরা 9ই আগস্ট যাব, 10ই আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। দেশের গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং বিগত 3-4 দিনে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না। তো আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে। আজকে আমরা এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাআল্লাহ শুরু করতে পারবো। যথাসময়ে আমরা আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের গণমাধ্যম যারা কাজ কর্মী রয়েছেন তাদের আমরা সেই মেসেজটা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আর্মির যে পেট্রোল টিমটা আছে এইটা গত 6 তারিখ থেকেই অলমোস্ট রেগুলারই সকালবেলা একটা পেট্রোল দিয়ে যায়। এটা তাদের রুটিন ওয়ার্ক। এটা সিকিউরিটি কোনো থ্রেটের জন্য না, তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায়। এবং যেহেতু গতকালকে বাংলাদেশ আনসার বিজিবিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের এইখানে আপনারা জানেন যে আমাদের আনসার বাহিনীর সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার দায়িত্বে থাকে। তো তাদের সাথে দেখা করা, তাদের ইনস্ট্রাকশন দেওয়া এবং সার্বিক পরিস্থিতি দেখে যাওয়ার জন্যই তারা এসেছে। যেহেতু শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটা তারা রুটিন ওয়ার্ক হিসেবে করছে। আমাদের প্লেয়াররা তো অনেকেই ওই সিচুয়েশনে প্র্যাকটিস করেছে। আমরাও যারা ক্রিকেট বোর্ডের স্টাফ রয়েছি আমরাও সবাই রেগুলার অফিস করেছিলাম। এইটা এর বিগত সময়ে আমরা দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয়েছে এরকম হয়, বাট যারা রেগুলার স্টাফ আমরা সিচুয়েশন সম্পর্কে অবগত আছি। দেখুন সমস্ত দেশেই কিন্তু পরিবেশটা একটু অস্থির ঠিক বলবো না, বাট পরিবর্তন হচ্ছে, সিচুয়েশন একটু আনসার্টেন হচ্ছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ দেশ যেমন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিকভাবে গতিতে চলবে, ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটিসও স্বাভাবিক গতিতেই চলবে। আমি যেহেতু ক্রিকেট অপারেশনস দেখি, সিকিউরিটি ডিপার্টমেন্টটা আমার না, এই জন্য এই ব্যাপারে আমার কাছে তথ্য থাকুক বা না থাকুক এই উত্তরটা আমার দেওয়া, আমি রেসপন্সিবল পারসন না। আমি চেষ্টা করব ক্রিকেটিং যে ইয়েগুলো আছে বা যতটুকু আমার দায়িত্বের মধ্যে পড়ে ততটুকু আমি রেসপন্সিবিলিটি কথা বলার চেষ্টা করব।